নমস্কার বন্ধুরা, আজকে আপনারা ব্লগে দেখতে চলেছেন লের সাইট সিনের কিছু অংশ। তার মধ্যে রয়েছে লে প্যালেস, শান্তি স্তূপা, হল অফ ফেম, তার মধ্যে র্যাঞ্চো স্কুল, থিকসে মনেস্ট্রি, পাত্তা সাহেব গুরুদ্বারা, ম্যাগনেটিক হিল অ্যান্ড সাঙ্গম ভিউ পয়েন্ট। তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। হোটেলে আছি, সেই হোটেলটার নাম হলো প্যাংগং হোটেল। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স লেক মল যেটা আছে না, সেটা ওয়াকিং ডিস্টেন্স মাত্র 600 মিটার। তো ইনক্লুডেড আছে। তো চলো ব্রেকফাস্ট করে আসি। তো আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি লে সাইট সিন দেখতে। আজকের লের ওয়েদারটা পুরো ক্লাউডি, কিন্তু আমার হাজব্যান্ড, আমাদের ড্রাইভার যে আছে দাদা, ওয়েদারে মেদিয়েছিল। আমার হঠাৎ করে সকাল থেকে নাকটা এত ড্রাই হয়ে গেছে যে নাক থেকে হালকা হালকা দেখছি ব্লিডিং, মানে ব্লিডিংয়ের মতো। তো তার জন্য ও নাসাল স্প্রে আনতে গেছে। অবশ্যই যদি কারোর নাকটা ড্রাই হয়ে যায় বা একটু ব্লিডিং হয়, তারা নেসাল স্প্রে কিন্তু ইউজ করতে পারে, এটা কিন্তু খুব দরকার। আর মাস্ক, যাদের ডাস্ট এলার্জি তারা মাস্ক ইউজ করবে। আমরা এখন এসে গেছি লে প্যালেসে, লে সিটি দেখতে। এখান থেকে লে সিটি নাকি খুব ভালো দেখা যায়। আচ্ছা, আমি মাস্ক পরেছি এই কারণে, কেননা আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমার একটু প্রবলেম হচ্ছে ডাস্ট থেকে। তো এর জন্য আমি মাস্ক পরে আছি। তো কিছুক্ষণ পর খুলে দেবো ভেতরিকে। তো এখান থেকে লে সিটি দেখা যায় বলে এটার নাম হলো লে প্লেস। তো আমরা লে প্লেস দেখতেছি। লে প্যালেসে ঢুকতে আমাদের সবার এন্ট্রি ফি দিতে হয়েছিল 25 টাকা করে। এই লে প্যালেস থেকে লে সিটি পুরোটা দেখা যায়, এখান থেকে ভিউটা ভালো আসে। হলো লে প্যালেস। লে প্যালেস থেকে তো আমরা বেরিয়ে গেছি। এখন লে প্যালেস থেকে আমরা যাচ্ছি শান্তি স্তূপার দিকে। তো চলো শান্তি স্তূপাতে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাই। তাও আমরা এখন এসেছি শান্তি স্তূপা দেখতে। তো আরেকটা জিনিস বলি, এখানেও এন্ট্রি ফিস 50 টাকা। তো এখানে তোমার টয়লেটের ব্যবস্থাও পাবে, কিন্তু ওয়েদারটা দেখাচ্ছে, ওয়েদার পুরো ক্লাউডি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা এখন এসে পৌঁছেছি শান্তি স্তূপাতে। ভারতের লাদাখের লে শহরে চাংসপা এলাকায় একটি পাহাড়ের চূড়ায় শান্তিস্তূপ অবস্থিত। 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরা এটি নির্মাণ করেন। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তিতে এই সাদা রঙের গম্বুজটি তৈরি করা হয়। প্রতিদিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এটি খোলা থাকে। লাদাখের হল অফ ফেম হল ভারতীয় সেনাবাহিনীর দ্বারা নির্মিত কার্গিল যুদ্ধে ব্যবহৃত অস্ত্র এবং পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে বাজেট করা অস্ত্র ও জিনিসপত্র এখানে রাখা আছে। তো গাইস, আজকে একটা প্রবলেম হয়েছিল আমার। হঠাৎ করে শাশুড়ি মার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ফুড পয়জন, ডায়রিয়া টাইপের হয়ে গেছিলো। তো আমরা আর আজকে কোথাও যেতে পারিনি, কেন আগে মানুষের শরীর সুস্থ হওয়া দরকার। তো ওনাকে নিয়ে হসপিটাল গেলাম। হসপিটাল থেকে এই এখন বাজে 6টা, সাড়ে 6টা। তো এখন বাড়ি ঢুকলাম। তো কেন আগে মানুষ তারপর ঘোরা, তাই না? তা আগের দিনই বলেছিলাম আমরা রেড সাইট সিনের কিছু অংশ করেছি, কিছু অংশ করিনি। তো আজকে আমরা যখন প্যাংগং থেকে ফিরছি, তো আমরা রেড সাইট সিন বাদবাকিগুলো করব। আমরা এখন এসে পৌঁছেছি সেই 3 ইডিয়টসের মুভিতে দেখা রাঞ্চ স্কুলের সামনে।
দেখো তো তোমরা কেউ কিছু বুঝতে পারছো না। সেই লাস্ট সিনে 3 ইডিয়টসের পার্টির কথা মনে করো, 3 ইডিয়টস সিনেমার কথা মনে পড়ো, লাস্ট পার্টি সেই জায়গাটা। র্যাঞ্চো স্কুল 3 ইডিয়টসে লাস্ট সিনে যেটা দেখিয়েছিল সেই র্যাঞ্চো স্কুল হলো এটাই, এখানে সেই শ্যুটটা হয়েছিল। আমরা এসে পৌঁছালাম এখন থিক্সে মনেস্ট্রিতে। ছাদ থেকে পুরো সিন্ধু উপত্যকার চমৎকার দৃশ্য দেখা যায়। এই মনেস্ট্রিতে ইন করতে গেলে 50 টাকা পার পার্সন লাগে, আর লাঞ্চ ব্রেক হয় দুপুর 1টা থেকে 1:30 অবধি, আর ট্রি ব্রেক হয় বিকেল 4টা থেকে 4:15 অবধি। আগের দিন যেহেতু আমার মাদার ইন ল অসুস্থ হয়ে গেছিলো, তো আমরা সেটা করতে পারিনি, তো আমরা আজকে করছি। তো এখন র্যাঞ্চো স্কুল দেখলাম, এবার সঙ্গম ভিউ পয়েন্ট যাবো, তোমাদের লে সিরিজ যেটাতে দেখাবো, লে সাইট সিন, সেটাতে এইগুলো থাকবে, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকবো। কোথায় আর আসিনি আমরা এখন এসেছি গুরুদ্বারা শ্রী পাত্থার সাহেব দেখতে। 1517 সালে গুরু নানকজি তার ভ্রমণের সময় তিব্বত ও লাদাখ অঞ্চল অতিক্রম করেন। স্থানীয় বৌদ্ধরা তাকে একজন সাধু বলে শ্রদ্ধা করেন, কিন্তু কিংবদন্তি অনুযায়ী পাহাড়ের এক রাক্ষস স্থানীয় মানুষদের খুব অত্যাচার করত। গুরু নানকজির ধ্যানে বসার দৃশ্য দেখে সেই রাক্ষসটি রেগে যায় এবং পাহাড়ের উপর থেকে এক বিশাল পাথর গুরুর ওপর গড়িয়ে দেয়। তখন কি হয়, গুরু নানকজির পবিত্র শরীরের স্পর্শে সেই শক্ত পাথরটি মোমের মতো নরম হয়ে যায়, ফলে পাথরটি গুরুর ওপর কোনো ক্ষতি করতে পারে না, বরং তাতে গুরুর শরীরের পিছনের অংশ ছাপ খোদাই হয়ে বসে যায়। রাক্ষসটি পরে ভুল বুঝতে পেরে তার থেকে ক্ষমা যায়। তো এই গুরুদ্বারা খুবই জাগ্রত। তো এটা হলো গুরুদ্বারা শ্রী পাত্থা সাহেব। তো আমি এখানে ঢুকলাম না, কেননা খাবার দাবার খেয়েছি, মনে হয় না ঠাকুরস্থানে এরকম খাবার দাবার খেয়ে যাওয়াটা উচিত। তো তোমাদের বাইরে থেকে দেখালাম এখানে ভিডিওটা। এই যে স্পটটা দেখতে পাচ্ছ, এটা হলো শাহরুখ খানের সেই ফেমাস মুভি জব তক হ্যায় জান, এখানে এটা শুটিং হয়েছিল। नेटवर्क में हाँ गाड़ी खुद जा रहा है। ढालू पे है। नहीं, यहाँ थोड़ा ऐसे है, अच्छा ऐसे ऐसे अच्छा ऐसा है। गाड़ी खुद चल रहा है। अच्छा अच्छा उधर पीछे से आ रहा गाड़ी। वहाँ का कुछ नहीं है, वो सब ऐसे आलतू बलतू है। वो ऐसा वो पहाड़ वो जो वर्क कर रहा है ना, वो हाँ। उस जगह से वो रोड थोड़ा अंदर जैसे दिखता है, यहाँ से वो टायर टूट जाता है, यहाँ से जब दिखते तो वो वहाँ पे थोड़ा सा हल्का सा ऐसे है, हल्का सा ऐसे। एक्चुअली हमें स्लो সঙ্গম ভিউ পয়েন্ট দেখতে চলো তোমাদের। সঙ্গম ভিউ পয়েন্ট হলো নীল রঙের সিন্ধু এবং ঘোলাটে সবুজ ঘাসকার নদীর মিলনস্থল। এটি লে শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে নিম্বু গ্রামের কাছে অবস্থিত।
যেহেতু এখন বর্ষার সময় তাই জলের কালারটার একটু পরিবর্তন দেখা যাচ্ছে। এইখানে তোমরা দেখছো নিচেতে রিভার রাফটিংও করতে পারবে। তো বন্ধুরা, আমাদের লে সাইট সিইং আপাতত কমপ্লিট হলো। তো এখানেই ব্লগটা এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।